গাছে ফলের গঠন ঠিকঠাক হচ্ছে না, বোরনের অভাব। ফলগুলি ফেটে যাচ্ছে, বোরনের অভাব। ফিমেল ফুলগুলি থেকেও এই রকম ফল সেট হচ্ছে না, বোরনের অভাব। কোনো গাছের পাতার কিনারা সম্পূর্ণরূপে পুড়ে গিয়ে শুধু মাঝ বরাবর সবুজ থাকছে, তাহলে বুঝতে হবে বোরন অতিমাত্রায় বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে গাছে। গাছের ফুল সঠিকভাবে প্রস্ফুটিত হচ্ছে না, অর্থাৎ পাপড়ির গঠনগুলি সঠিকভাবে তৈরি হচ্ছে না, তাহলে বুঝতে হবে বোরনের অভাব। আর ফুলের কুড়িগুলি আকারে বড় হচ্ছে না বা গাছে সেই অর্থে ফুল আসছে না, তাহলে বুঝতে হবে মাটিতে পটাশিয়ামের অভাব। গাছে নতুন কুশি কোনোভাবেই আসছে না এবং মিডিয়ার মাটি অতিরিক্ত শক্ত হয়ে থাকছে, তাহলে বুঝতে হবে মাটিতে কিন্তু ফসফরাসের অভাব। পাতার ক্লোরোফিল হারিয়ে যাচ্ছে, সবুজ বর্ণ হারিয়ে হলুদ বর্ণ ছোপ ছোপভাবে ধারণ করছে, তাহলে মিডিয়াতে জল জমছে। পাতার মাঝের শিরাগুলি সবুজ, বাকি অংশ সব হলুদ হতে শুরু করেছে বা বিবর্ণ আকার ধারণ করেছে, তাহলে বুঝতে হবে জিঙ্কের অভাব। গাছের শাখা পোশাখা নতুনভাবে আসছে না বা শাখা পোশাখা বৃদ্ধি পাচ্ছে না, তাহলে মাটিতে নাইট্রোজেনের অভাব। গাছের পাতা এরকম সবুজ বর্ণ জাল জাল আকার ধারণ করছে, তাহলে বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়ামের অভাব। তখন আপনারা অবশ্যই 1 লিটার জলে 2 গ্রাম এপসম সল্ট, যেটাকে ম্যাগনেসিয়াম সালফেট বলা হয়, ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবেন সপ্তাহে 1 দিন করে। আর নীলকণ্ঠ বা অপরাজিতা গাছের ক্ষেত্রে যদি এইরকম ছোপ ছোপ সাদা বর্ণ নজরে পড়ে, তাহলে বুঝতে হবে পাতার উল্টো দিকে মাকড়ের আক্রমণ শুরু হয়ে গেছে। তার জন্য যে কোনো কীটনাশক নিয়মিতভাবে সপ্তাহে 1 দিন 1 লিটার জলে 1 ml পরিমাণ মিশিয়ে ব্যবহার করে রাখতে হবে। পাতা সবুজ বর্ণ হারিয়ে বিবর্ণ আকার ধারণ করছে, তার মানে মিডিয়াতে অতিরিক্ত জল বেশি বেশি ব্যবহার হচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন রকম টিপস এবং তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।